নিবিড় চিত্তে হৃদয়হারা এ বাঁধন কাটা এক দুরন্ত দুর্বিষহ যন্ত্রণাদায়ক বিষাদ সিন্ধুর কলতানে কুলহারা স্রোতে ভেসে চলেছে আমার এ মন। তাই আজ মনে পড়ে দেশময় মানুষের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে আমি আমার তৈরি সম্পর্কে কয়েকটি ধারণামূলক কথা বলতে দেখুন, আমি অতীত 52 বছর শ্রম দিয়েছি শুধুমাত্র মূল উদ্দেশ্য ছিল কিছু আবিষ্কার ও তৈরি করে সেটা ফলপ্রসূ করে সার্থকতায় ভরে জাতির কল্যাণে ব্যবহার করে মানুষকে জানাবো। হয়তোবা বোধ করি সকলের দোয়া ও আশীষ সহ সুমহান আল্লাহ আমার ধারণাগুলি কবুল করেছেন আরও অনেক অতীতে। আমি আমার ধারণাগুলি তৈরি করে বাজারজাত করছি, যেটা গাজীপুর খামারবাড়ি বিভিন্ন অফিসার বৃন্দ এটা দেখেছেন, ওনারা যেটা দিয়েছেন আমি সেটা পেয়েছি। বন্ধুরা আমার, মনে পড়ে যদি জাতিগতভাবে সরকারি মাঝ দিয়ে এই তৈরি পণ্যগুলি জাতি ভ্রাতৃত্বের বাঁধনে অটুট বেঁধে হাতে তুলে নিতেন, তাহলে ধারণা প্রকাশ দেশ ও জাতির কল্যাণ বয়ে আসতো। কারণ তৈরিগুলা মাটি ও ফসল বিষয়ে, এটা আমি বলে থাকি যে এই পৃথিবী সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে আমার যে তৈরিগুলা বোধ করি বাংলাদেশে এটাই প্রথম আবিষ্কার ও তৈরি সফলতায় ভরা প্রমাণ ইতিহাস। দেখুন, আমি শত শত ভিডিওতে কথা বলেছি, আজও পর্যন্ত কোনো ভাই বন্ধু সহৃদয়বান ব্যক্তি আমাকে খুঁজেন নাই। আমি আরও অনেক বলে থাকি যে এদেশে যে সকল গবেষক সাহেবরা আছেন, ওনারা গবেষণার মাঝ দিয়ে বোধ করি কিছু তৈরি করেন। আর এদেশের গবেষক সাহেবদের হাজার হাজার বা কোটি কোটি টাকা বেতন হয়ে থাকে। গবেষক যদি থাকেই, ওনারা যদি গবেষণা দ্বারা কিছু বেরই করে থাকেন, তাহলে সে পণ্যগুলির নাম কি বোধ করি এখানে আমি বলি জবাব হবে না। কারণ আমার জানা মতে আমি যতটা দেখেছি কোথাও কিছু পাইনি। সারা দেশময় তৈরি সবে শুধুমাত্র আমার গুলি, এবং এটা চ্যালেঞ্জযোগ্য। হয়তোবা আমার বা জাতির ভাগ্য সুপ্রসন্ন হয়নি, এমন কারণেই আমি আধার মহের কূপে জানি না কখন আমি অন্তর্ধান হব, মৃত্যুবরণ করব, কিন্তু এগুলি আমার কবরে নিয়ে লাভ কী হবে? এটা জাতির কাছে আমার প্রশ্ন। আরেকটা বিষয়, আমি বহুকাল বহুদিন ধরে দীর্ঘদিন ধরে ফেসবুক ইউটিউবিতে কথা বলি। আমার এখানে 10, 15, 20টা 40, 50, 60, 70, 100, 200টা ভিউজ এর পর দেখি আবার জিরো হয়ে যায়। এই সহৃদয়বান ব্যক্তি ভাই বোন বন্ধুদেরকে আমি বলবো, দেখুন, আপনারা এটা যদি অপহরণ করে কোনো লাভ হয়, ওইটা অপহরণ করে লাভ করেন, তাহলে আমার লেখাগুলো বা আমার বক্তব্যগুলো মানুষ যাতে শুনতে পারে, জানতে পারে, মানুষের কানে পৌঁছে, এই ব্যবস্থাটা আপনারা একটু
করে দিন, এ বিষয়ে আমি করজোড়ে মিনতি সমগ্র জাতি বা সৃষ্টির কাছে। আমি বহুদিন এই আইডি চালাই শুধুমাত্র এ কারণেই, কারণ আমি যে বাস্তবেই তৈরি করেছি, আবিষ্কার করেছি নির্ভুল, নির্দ্বিধায়। আমি চ্যালেঞ্জ করি সমগ্র জাতির কাছে, আমার তৈরির ঘরে আমাকে হারাতে আসুন আপনি। বোধ করি আপনার ক্ষমতায় পারবেন না, কারণ এটা স্বরচিত লেখার মতো আমার আবিষ্কারগুলা। মাটি ও ফসল বিষয় প্রতি বিঘা জমিতে মৌসুমে একবার শুধুমাত্র 4 কেজি ব্যবহার করুন। পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার ওই জমির ফসল নাশ করে। চ্যালেঞ্জ, মাত্র 4 কেজি, শুধুই 4 কেজি মৌসুমে একবার। 10 বার দেন, ক্ষতি নেই, কিন্তু দিবেন কেন? এবং মাছের বিষয়ে আট রকম তৈরি আছে, যেটা মাছের গায়ে চাকা চাকা হয়ে ঘা হয়ে মারা যায়। 24 ঘন্টার মধ্যে এই ঘা মুক্ত হয়ে যায়, কিন্তু এখানে আমি 72 ঘন্টা সময় হাতে নিয়ে রাখি। আপনি আপনার ঘের, লেক বা পুকুরে এটা ব্যবহার করুন। ফলপ্রসূ হলে, আপনার মাছ মুক্ত হলে টাকা দিন। আপনার বাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক। এবং ফসলের বিষয় এটা, তাওয়া দাবা, হাতে পচা মরা, ছত্রাক ভাইরাসজনিত রোগাক্রান্ত হতে আপনি নিশ্চিত মুক্তি পাবেন মৌসুমি একবার। কলার ভাইরাস, তামাকে বিভিন্ন ধরনের রোগাক্রান্ত এবং পাতা কম হওয়া, পাতা চিকন হওয়া, পাতা না বাড়া, পাতা ওয়েট না হওয়া ইত্যাদি কাজের জন্য ফলপ্রসূ। আমার তৈরি আছে 18 রকম ইন টোটাল। মাটি ও ফসলের জন্য 18 রকম, মাছের জন্য 8 রকম। বন্ধুরা আমার, আমি সকলের কাছে করজোড়ে মিনতি করি, আপনারা এটা হাতে নিন। আমি শুধু খুশি হব না, আপনিই খুশি হবেন। আপনার দেশ বাঁচবে, আপনার দেশ স্বাবলম্বী হবে বলে আমি ধারণা প্রকাশ করি। দেশময় ছেলেমেয়েরা, তোমরা লেখাপড়ার মাঝ দিয়ে, সংসারের কাজকর্মের মাঝ দিয়ে তৈরি আবিষ্কারের দিকে থাকো। আর দেশময় কৃষক বন্ধুরা, কর্ম হতে দূরে যাবেন না, তাহলে আমাদের খাদ্যের সমস্যা ঘটবে। কারণ আপনাদের হাতেই আমাদের জীবন জীবিকা নির্বাহের একমাত্র প্রশস্ত রাস্তা। ধন্যবাদ। আশাবাদী আমি আরেকটা ভিডিওতে আপনাদিগকে এভাবে বিরক্ত করব। অনুরোধ, আমার ভিউজগুলোকেও চুরি করবেন না, অপহরণ করবেন না, এবং আমার এগুলোর বিষয়ে আপনারা সকলে একটু সহযোগ দিন। ধন্যবাদ।